মালার কত বড় শক্তি দেখুন। অনেকে বলে তুলসী গাছের ক্ষমতা নেই, অনেকে বলে ত্রিলোকের ক্ষমতা নেই। একটা তুলসী গাছের অনেক ক্ষমতা। আমি বলছি পরীক্ষা করে দেখে নেবেন, হাত পরীক্ষা। যদি পরীক্ষা আপনি করে দেখে রেজাল্ট না পান, কথা দিলাম সামনের বছর যদি আসে আমাকে বলবেন যে বাবা আপনি বলেছিলেন, আমরা পরীক্ষা করলাম কাজ হলো না। আমাকে এক ভক্ত ফোন করে বলছে, বাবা আমার আশেপাশের মানুষের সঙ্গে প্রচণ্ড গণ্ডগোল, পাড়ায় আমি এক ঘুরে কারোর সঙ্গে আমি চলি না, আমার ঘরের চতুর্দিকে মানুষ এসে পেশাব করে, পেশাব করা বন্ধ করতে পারছি না, ক্যামেরা লাগিয়েছি, সেই ক্যামেরা অফ করে দিয়েও আমার ঘরের দেওয়ালে পেশাব করে। আমি বললাম কত খরচা হয়েছে ক্যামেরা লাগাতে? বলে অনেক খরচা হয়েছে। ক্যামেরা খুলে ফেল, ক্যামেরা লাগানো লাগবে না, বাড়ির চতুর্দিকে তুলসী গাছ লাগিয়ে দে, দেখবি কেউ পেশাব করবে না। তবে হ্যাঁ, যদি কুকুর হয় পেশাব করবে, মানুষ হলে পেশাব করবে না। যদি মনে করেন এই জায়গাটায় পেশাব করা বন্ধ করবেন, লেখার দরকার নেই যেখানে পেশাব করবেন না, 2-4টে তুলসীর গাছ লাগিয়ে দাও, তারপরের দিন থেকে দেখবে পেশাব করা বন্ধ হয়ে গেছে। তুলসী গাছের এত বড় ক্ষমতা। প্রেম সে বলুন। কিছু নিয়ম আছে যে নিয়মের লঙ্ঘন করা যাবে না। সেটা কি? সেটা হলো আমরা যে আছি আর কেউ নেই, এটা অস্বীকার করা যাবে না। কেউ না কেউ একজন আছে। আমি ফার্স্ট ম্যান, তুমি ইউ সেকেন্ড ম্যান, তাহলে থার্ড ম্যান কেউ না কেউ একজন আছে, তাকে অস্বীকার করা যাবে না। আমাকে এক ভক্ত ফোন করে বলছে যে বাবা আপনার কীর্তন আমি শুনি, আপনি কি ভগবান বিশ্বাস করেন? হ্যাঁ ভগবান বিশ্বাস করি। ঈশ্বর বিশ্বাস করেন? হ্যাঁ ঈশ্বর বিশ্বাস করি। আপনি তো সবটা যুক্তি দিয়ে বোঝান, তা আপনি যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারবেন যে ঈশ্বর আছে, ভগবান আছে? আমি তাকে বললাম, শোনো, যেটা যুক্তি দিয়ে খুঁজে পাওয়া যায় না সেটা আর কোনো কিছুতে পাওয়া যাবে না। তোমার বাড়িটা মাটির না কাঁচা না পাকা? বললে আমার পাকা বাড়ি। কতলা বাড়ি? 3তলা বাড়ি। আচ্ছা 3তলা বাড়িতে তোমার বাড়িতে সাবমার্শাল আছে? হ্যাঁ সাবমার্শাল আছে। ছাদের উপরে জলের ট্যাঙ্কি আছে? হ্যাঁ আছে। তো ওই জল ট্যাঙ্কিতে জল তুলতে গেলে তুমি কি করো? বলো সুইচটা টিপে দিই, সাবমার্শাল থেকে জল আমার জল ট্যাঙ্কিতে উঠে যায়। ফুরিয়ে গেলে বলে আবার টিপে দিই, আবার ভরে যায়। আচ্ছা তোমার 3তলার উপরে জল ট্যাঙ্কিটা তো তুমি ভরে নাও, ডাব গাছ দেখেছ? বললে হ্যাঁ ডাব গাছ দেখেছি। বলতে পারো ডাব গাছের উপরে যে ছোট ছোট জলের ট্যাঙ্কিগুলো আছে, তাহলে ডাব গাছের গোড়ায় তো নিশ্চয়ই মোটর রাখা আছে। বলতে পারবে ওই মোটরের সুইচটা কে টিপে দেয়, যার জন্যে ছোট ছোট ট্যাঙ্কিতে গিয়ে জল স্টোর হয়, ভর্তি হয়? তাকে কখনো দেখেছো? ডাব দেখেছো, ডাবের ভিতরে জল দেখেছো ট্যাঙ্কির ভিতরে, কিন্তু কে ভরে দিয়েছে তাকে তুমি দেখো। তাহলে কেউ একজন আছে যে ওই ছোট্ট ট্যাঙ্কিতে জল ভরে দেয়, তাকে তুমি দেখোনি, তাকে আমি দেখিনি। তবে মানতে হবে তোমাকে কেউ আছে। আমাদের করণীয় কি? এই মনুষ্য জন্মে জন্মে চোখ বন্ধ করে তাকে ডেকে যাওয়া, নাকি মালা নিয়ে তার নাম সারাক্ষণ জপ করা? কি তার নাম যাকে আমরা কখনো চোখে দেখিনি, যে আমাদের সামনে আসেনি, জানবো কি করে তার নাম কৃষ্ণ, তার নাম শিব, তার নাম কালী, তার নাম দুর্গা? হতেও তো পারে যে নামটা আমরা জপ করছি তার নাম নয়। এই যদি তার নাম হয়, তাহলে এতদিন এত মানুষ ডাকছে, সে আসেনি কেন?
চমৎকার। আগে বোঝা লাগবে ভাই যে সত্যি কি আমরা এখানে এসেছি তাকে ডাকার জন্যে না, তিনি আমাদের মাথায় একটা দায়িত্ব, একটা কর্তব্য দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে আমরা কেন এসেছি? একটা দায়িত্ব, একটা কর্তব্য পালন করার জন্য। বাবার দায়িত্ব, ভাইয়ের দায়িত্ব, কাকার দায়িত্ব, বোনের দায়িত্ব, মাসির দায়িত্ব, পিসির দায়িত্ব। এই দায়িত্ব ছেড়ে যদি আমরা চলে গিয়ে তার নাম করি, তাহলে তিনি কি খুশি হবে? না হবে। কেন খুশি হবে না? আসুন যুক্তি দিয়ে বুঝে নি। একটা জমিদার, তার কাছে লক্ষ লক্ষ বিঘা জমি আছে, হাজারো মানুষ আছে, হাজারো মানুষ তার কাছে কাজ করে। জমিদার কাজকর্ম দেখার জন্য সন্ধ্যার সময় যায়, গিয়ে দেখছে কিছু মানুষ ওই উঁচু রাস্তার উপরে বসে হাতে তালি দিয়ে জমিদারের নাম করছে। জমিদার তুমি মহান, জমিদার তুমি দয়াময়, জমিদার তুমি কৃপাময়, জমিদার তোমার মতো এ জগতে আর কেউ নেই, তুমি আমাদের খেতে দাও তবে আমরা খাই, তোমার জমিতে ইনকাম করে তবে আমাদের সংসার চলে। আর জমিদার তাকিয়ে দেখলেন আরো হাজারো মানুষ জলে মাঠে তারা কাজ করছে। নায়েব মশাইকে ডেকেছেন, ডেকে বললে এদেরকেও ডাকো ওদেরকেও ডাকো। দুই দলকে ডেকেছে, যারা রাস্তার উপরে বসে আছে আর যারা জলে মাঠে কাজ করছে। জলে মাঠে যারা কাজ করছে তাদেরকে বলছে তোমরা কি করছো? না আপনি আমাদের টাকা দেন, আপনার টাকা পেয়ে আমরা সংসার চালাই, তার জন্য আপনার কাজ আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত আমি কাজ করেছি, ওখান থেকে ওই পর্যন্ত ওই দল কাজ করেছে। আর যারা উঁচুতে বসে ভজন কীর্তন করছিল তাদেরকে ডাক দিয়েছে, তোমরা কারা? তারা বলে উঠলে করো জোর করে, হে জমিদার মশাই, আপনার টাকাতে তো আমাদের সংসার চলে, তাই আপনি আমাদের মাই বাপ, আপনি আমাদের অন্নদাতা, তাই আপনার নাম গুণগান আমরা করছি। বলুন ওই জমিটা যদি আপনার হতো, কাজ করার জন্যে যে লেবারগুলোকে আপনি ডেকেছেন, আর সন্ধ্যের সময় যদি গিয়ে দেখতেন তারা কাজকর্ম না করে আপনার নাম করছে, তার পরের দিন কি ওদের জমিতে কাজে ডাকতেন? কখনো ডাকতেন না। তাহলে এখানে আমরা কেন এসেছি? এই পৃথিবীতে কাজ করতে এসেছি, কিছু দায়িত্ব পালন করার জন্য এসেছি। বাবা হয়ে বাবার দায়িত্ব পালন করা, ভাই হয়ে ভাইয়ের দায়িত্ব পালন করা, কাকা হয়ে কাকার দায়িত্ব পালন করা। কিন্তু বেশ কিছু মানুষ সেই দায়িত্ব মাথা ঝেড়ে ফেলে দিয়ে উঁচু পাড়ের উপরে বসে, রাস্তার উপরে বসে কৃষ্ণ কৃষ্ণ করছে, হরি হরি করছে। সন্ধ্যার সময় হরি এসে যদি দেখে যে তুমি তার জমিতে কাজ ফাঁকি দিয়ে, দায়িত্ব ফাঁকি দিয়ে শুধু তার নাম গুণগান করছো মাত্র, তার পরের দিন আবার সে তোমার কাজে নেবে তো? একবার কথাগুলো বিচার করে দেখো, কোনটা বড়, দায়িত্ব নাকি তপস্যা? কোনটা বড়, কর্তব্য জিম্মেদারি নাকি ভজন কীর্তন? একটা মানুষ 24 ঘন্টা কৃষ্ণ কৃষ্ণ করছে, কৃষ্ণ কৃষ্ণ করছে, ও নামে প্রেম নেই। প্রেম কোন নামে? যে মানুষটা সারাদিন মাঠে কাজকর্ম করে, ডাকার সময় পায় না, আর রাত্রিরে যখন খাওয়া দাওয়া করে শুতে যায়, ঠিক সেই সময় বিছানাতে শুয়ে সে তার ঠাকুরকে বলে, ঠাকুর গো সারাদিন এত কাজ, আমি তোমাকে ডাকতে পারি না, কি করে ডাকতে হয় আমি তাও জানি না। আমি রাত্রে শুতে যাওয়ার সময় তোমায় নাম বলছি, ঠাকুর হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে জগৎ বন্ধু,
হে দীনবন্ধু, তোমার নামটাও কি করে করতে হয় তাও আমি জানি না, কি নামে তোমার ডাকতে হয় আমি তাও জানি না ঠাকুর। তুমি কৃপা করলে আমার করো, কারণ এই সংসার ছেড়ে যদি আমি চলে যাই, এই সংসার দেখার মতো আর কেউ নেই ঠাকুর, কেউ নেই। তাই সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। ছেড়ে যাওয়া তো 2 মিনিটের কাজ, যে কেউ যেতে পারে, কিন্তু মাথায় দায়িত্বের বোঝা নিয়ে দায়িত্ব পালন করে সংসারকে রক্ষা করা, এটা সকলার কাজ নয়। তাই হরিপাল প্রসাদ ধরে দিয়ে ঠাকুরকে বলে উঠলেন, হে মাধব, হে মাধব, এই নাও তোমার চরণে প্রসাদ দিলাম, সেই প্রসাদ আমার মাথায় তুলে নিলাম। তোমার করুণায় যতটুকু যা আছে সব তোমার সেবায় লাগিয়ে দিলাম। ও রাধা রমন, ও রাধা রমন, এবার নিয়ে চলো আমায় বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, এবার নিয়ে চলো আমার বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, নিয়ে চলো আমার বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, নিয়ে চলো আমার মধুর বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, নিয়ে চলো এবার বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, এবার নিয়ে চলো আমার মধুর বৃন্দাবন। আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, ও রাধা রমন, যাব বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, ও রাধা রমন, যাব বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, ও রাধা রমন, যাব বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, ও রাধা রমন, যাব বৃন্দাবন। বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবন মেরো রাধা রমন। বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবন মেরে রাধা রমন। বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবন মেরো রাধা রমন। বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবন মেরে রাধা রমন। বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবন মেরো রাধা রমন। বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবন মেরে রাধা রমন। জয় রাধে, জয় রাধে রাধা রমন, জয় রাধে, জয় রাধে রাধা রমন। জয় রাধে, জয় রাধে রাধা রমন, জয় রাধে, জয় রাধে রাধা রমন। বলো জয় রাধে, জয় রাধে রাধা রমন, জয় রাধে, জয় রাধে রাধা রমন। জয় রাধে, জয় রাধে রাধা রমন, জয় রাধে, জয় রাধে রাধা রমন। প্রেম সে মায়েরা শুনতে পাচ্ছেন তো? একটু জোরে আওয়াজ করুন, শুনতে পাচ্ছেন তো? যারা কীর্তন শুনছো না, জোর করে উলুধ্বনি দাও তো।
এখন থামছে কি? না না, আমি বললাম যারা কীর্তন শুনছো না জোর করে উলুধ্বনি দাও। আওয়াজ যাচ্ছে? আওয়াজ শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন না? আমি বলেছি কিন্তু যারা কীর্তন শুনছো না তারা উলুধ্বনি দেবে। একটু বুঝ, ঠান্ডায় অত ঝিমিয়ে গেলে হবে না। আমি হচ্ছি থার্মোমিটার, আমার নিজস্ব কিন্তু কোনো টেম্পার নেই। টেম্পার কোথায়? যার গায়ে জ্বর হয় সেই রুগীর শরীরে টেম্পার থাকে। আপনারা কারা? আপনারা হচ্ছেন জোরো রুগী, আর আমি থার্মোমিটার। আপনাদের যত টেম্পার থাকবে আমার টেম্পার অত হাই হবে, আর আপনারা যত ঠান্ডা হয়ে যাবেন আমি আস্তে আস্তে অত ঠান্ডা হয়ে যাব। এবার আপনাদের উপরে বিচার। বাবারা, যে সকল বাবারা এসেছেন দূর দূরান্ত থেকে, যারা হরিনাম শুনছো না জোর করে নিতাই গৌর হরি হরি বল। একটা পয়সা নয় কিন্তু অনেক টাকা। আমি বললাম যারা হরিনাম শুনছো না তারা দুহাত তুলে নিতাই গৌর হরি বল বলো। শুনছ? তাহলে হরিধ্বনি দেওয়ার দরকার কি? এতক্ষণ হরিধ্বনি দিচ্ছিলে না, ঠান্ডা হয়েছিলে কেন? না শুনছিলে না। এখন থেকে শুনবে তো? তাহলে দুটো হাত উপরের দিকে করে করতালি দিয়ে ও রাধা রমন, ও রাধা রমন, ও রাধা রমন যাব বৃন্দাবন, ও রাধা রমন, ও রাধা রমন, ও রাধা উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, ও রাধা রমন, ও রাধা রমন, ও রাধা রমন যাব বৃন্দাবন, ও রাধা রমন, ও রাধা রমন, ও রাধা রমন যাব বৃন্দাবন, ও রাধা রমন, ও রাধা রমন, ও রাধা রমন যাব বৃন্দাবন, ও রাধা রমন, ও রাধা রমন, ও রাধা রমন যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল হরি বল। যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। জয় তু জয় করে জয়ধ্বনিতে মুখরিত হলো। দেখবে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা থাকে সেখানে কিন্তু মানুষের কমি কখনো হয় না। হরিনাম হচ্ছে, হরিনামে লোক খুঁজে পাবে না। কালী পূজা হচ্ছে, কালী পূজায় লোক খুঁজে পাবে না। দুর্গা পূজায় লোক খুঁজে পাবে না। কিন্তু যেদিন খিচুড়ি প্রসাদ বিতরণ হবে, যারা পুজোয় এসেছিল খিচুড়িতে তারা গা গলাতে পারবে না। কেন পারবে না? না পারার পিছনে কারণটা হলো এই, কিছু কিছু পদের মানুষ থাকে, কেউ কেউ ভিড়ের লোক আর কেউ কেউ আবার কাজের লোক। কাজের লোক তাকে ডাকা লাগে না, আর যে ভিড়ের লোক হয় সে দাঁড়িয়ে থাকে। আমার বলেছে নাই, আমাদের বলতে পারেনি, বললে দেখতে দু চারজন ডেকে নিয়ে এসে কাজ করে দিতাম। ওরে ভাই, কেউ মুখে করে আর কেউ হাতে করে। হাতে করা লোকের কখনো ডাকা লাগে না, সে এসে করে দেয়। আর যে হাতে করে না, শুধু মুখ চালায়, ও তুমি যত ডাকো কোনো না কোনো বাহানা ও দিতেই থাকবে। আজকের তাকিয়ে দেখুন হয়েছে কি, এত আয়োজন, এত লোক লস্কর দেখে বাবার অগাধ টাকা, অগাধ সম্পদ, কিন্তু তার দেখভাল করার মতো কেউ নেই। মেয়ের বাপেরা চতুর্দিক থেকে আসে, মেয়ের বাপেরা জামাই করার জন্যে তাকে প্রপোজ করে যে আমার একটা ভালো মেয়ে আছে, তুমি বিয়ে করো বাবা। কিন্তু বিয়ে করতে গেলে আগে জানতে হবে যজ্ঞে যজ্ঞে না যজ্ঞতে, যে যেমন যজ্ঞের মানুষ
সে যদি তেমন যোগ্যের মানুষের সঙ্গে মিত্রতাটা না হয়, তার জীবনটা বিষ হয়ে যায়। ভায়োলিনটা একটু জোরে বাজাও, জোরে করে নাও। যদি শান্ত ছেলে হয় তো শান্ত মেয়ে হওয়ার দরকার, আর চঞ্চল ছেলে হলে চঞ্চল মেয়ে হওয়ার দরকার। এবার শান্ত আর চঞ্চল যদি দুটো একসঙ্গে হয়, তাহলে জীবন সুখী হয় না, দুঃখী হয়। সৎ ছেলে হলে তার কপালে সৎ মেয়ে হওয়ার দরকার, তা না হলে তার জীবনটা সারা জীবন কেঁদে 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 পার হয়ে যায়। যত মেয়ের বাবা আসে, ওই হরিপাল দাঁড়িয়ে বলে দেয় যে আমি আগে মেয়েকে জিজ্ঞাসা করব কটা কথা, সেই কটা কথায় সে যদি রাজি হয় তাহলে আমি তাকে বিয়ে করব। আপনারা যারা মেয়ে বিয়ে দেন, এখন তো দেখাশুনো আর নেই, আছে কি? আমাদের ওদিকে দেখাশুনো উঠে গেছে। আগে একটা দিন ছিল, কারোর বাড়িতে যদি বড় মেয়ে থাকতো, যোগ্য বিবাহযোগ্য মেয়ে থাকতো, মেয়ের বাবার কিন্তু ঘুম বন্ধ হয়ে যেত, এ কোথায় বিয়ে দেবো। এখন যার বাড়িতে মেয়ে যোগ্য আছে, তার মেয়ের বাবা নাক ডাক দিয়ে ঘুমোচ্ছে, কোনো ব্যাপার নেই। যার বাড়িতে ছেলে বড় হয়েছে তার চিন্তা, মেয়ে পাবো কোত্থেকে। মেয়ে এখন বড় সমস্যা। মেয়ের বাবা নাক ডাক দিয়ে ঘুমোচ্ছে, ছেলের বাবা রাত জেগে মরে যে মেয়ে পাওয়া যাচ্ছে না। কেউ কেউ তো আবার আমায় বলে, বাবা বিয়ে দেওয়াটা কোনো ব্যাপারই না, এটা ফোন কিনে দাও। ফোন কিনে দিলেই তার বিয়ে হয়ে যাবে। তবে হ্যাঁ, ফোনে যার বিয়ে হওয়ার তার হবে, আর যাদের ফোনে বিয়ে হচ্ছে না, যদি হরিবাসরে থেকে থাকো, এ জন্মে তোমার আর দেখাশুনো করে বিয়ে তো নেই। জন্মেছে 5 বছর বয়স, বুক হয়ে গেছে, 4 বছর 5 বছর থেকে বুক হয়ে আছে। তুমি করনি মানে তুমি লেট করে ফেলেছো, তোমার অবস্থা খুব। ছেলেটা এই যে বিবাহ পদ্ধতি দেখাশোনা, আগে দেখতে হয়, তারপরে শুনতে হয়। দেখা কি পারিপার্শ্বিক পরিস্থিতি, আর শোনা কি তাদের কোয়ালিটি আর কোয়ান্টিটি, এই দুটো শুনতে হয়। যদি মেয়ে বিয়ে দেবে, কিচ্ছু দেখা লাগবে না, ছেলের রান্নাঘর গিয়ে দেখো। ছেলের রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আর ছেলের দিদিমার সঙ্গে কথা বলো, ছেলের দিদিমার ক্যারেক্টার যদি ঠিক হয়, ও ছেলে 100% ঠিক হবে। মেয়ে যদি বিয়ে দিতে চাও, ছেলে যদি বিয়ে দিতে চাও, তাহলে মেয়ের দিদিমাকে চেক করো। মেয়ের দিদিমা যদি ভালো হয়, ও মেয়ে একদম 100% ভালো হবে। আর মেয়ের দিদিমা যদি ফিউজ খারাপ থাকে, ফিউজ প্রবলেম যদি থাকে, তাহলে তোমার পুরো সংসারের ফিউজ খারাপ করে রাখবে। যত চেষ্টা করো। অনেকে বলে যে বাবা গোবর গাদায় কি পদ্ম ফুল ফোটে না? আমি বলি ফোটে, কিন্তু ওই পদ্মে কখনো পদ্মের গন্ধ থাকে না, ওই পদ্মে গোবরের গন্ধ থাকে। চকচকে রূপ দেখে ঝকঝকে রূপ দেবে এখন না, এখন কীর্তন চলছে, এখন না, এখন না, যা হবে কীর্তনের পরে, এখন কোনো কথা না। এইবার রূপ কি? রূপ তো দুদিনের। রূপ কি? রূপ হচ্ছে বাইরের, রূপ দুদিনের থাকে। দেখতে হয় কোনটা? দেখতে হয় অন্তর। ভিতর যার রূপবতী রূপবান, ভিতর যার পরিষ্কার, তার সব পরিষ্কার। আর ভিতর যার খারাপ, বাইরে হাজার রূপ থাকুক না কেন, সে কখনো কোনো শুভ কাজ, শুভ মঙ্গল কাজ সংসারে লাগতে পারে না। ওই ছেলে হরিপাল, সে বলল আমি মেয়ের সঙ্গে দুটো কথা বলবো।
কি কথা? যে মেয়ের বাবা আসে তাকে বলে মেয়ের সঙ্গে কথা বলবো। মেয়ের সঙ্গে কথা বলতে গিয়ে বলে, শোনো, এই যে আমার ধন সম্পত্তি দেখছ, যদি ধন সম্পত্তি দেখে আমায় বিয়ে করো তাহলে ফিরে যাও, বিয়ে করো না। কারণ আমার যা কিছু আছে সাধু সেবায় লাগাবো, সজ্জন সেবায় লাগাবো, আমার বলে আমি রাখবো না, মানুষের কাছে বিলিয়ে দেব। যদি বাধা দাও তাহলে কিন্তু তোমার কথা শুনবো না, বা তোমাকে আমি আমার অর্ধাঙ্গিনী করব না। অর্ধাঙ্গিনীকে যে স্বামীর সুখেও সাথ দেয়, যে স্বামীর দুঃখেও সাথ দেয়। এক গরিব পরিবারের মেয়ে, সে রাজি হয়ে গেল, আমি আপনাকে ভালোবাসি, আপনার কিছু থাক বা না থাক ও দিয়ে আমার কোনো যায় আসে না, ও দিয়ে আমার কোনো যায় আসে না। তো শুভ দিন শুভক্ষণ তাদের বিয়ে হয়ে গেল। আর সেই অমাবস্যায়, সেই পূর্ণিমায় তাদের সেবাটা চলতেই থাকলো। কিন্তু হায়, জমানো ধন যদি ইনকাম না হয়, বসে বসে কদিন চলতে পারে? কোনো ব্যবসা নেই, কোনো বাণিজ্য নেই, বাবার সম্পদ পাড়ার লোকজনদের ডেকে ডেকে খাইয়ে দিচ্ছে আর ভজন কীর্তন চালাচ্ছে, কতদিন টিকবে? সম্পদ আস্তে 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 কমে আসলো। শুধু বাস্তবাড়িটা আছে, যা কিছু ছিল সব বিক্রি হয়ে গেল, ব্যাংক ব্যালেন্স জমানো টাকা সব সোনাদানা খালি হয়ে গেল। এবার মানুষের কাছে হাত পাচ্ছে, ধার করে কতদিন সেবা চলবে? আর মানুষ একজন আর একজনের কতদিন ধার দিতে পারে? পারে কি? আজ দিল, কাল দিল, পরশু দেবে? যে ধার কাকে দেয়? শোধ করতে পারলে তবে তো ধার দেবে। আর শোধ যদি না করতে পারে, সে ধার দেবে কি করে? ধার দেবেই না। এর জন্য বলে উঠলো, ভাই আমার কাছে আর নেই, আমার কাছে চাস না। এবার করছে কি? ভিক্ষা করছে, নগরে নগরে ভিক্ষা করে করে সাধু বৈষ্ণবকে সেবা দিচ্ছে। যাদের সেবা দেওয়ার ইচ্ছা, তারা মানুষের কাছে হাত পাততে কখনো দ্বিধাবোধ করে না। আপনার লাখ টাকা আছে, কিন্তু আপনি মানুষের দরজায় কখনো আঁচল পাতেননি, আপনি সেবা দেওয়ার লায়ক না। আজকের যেই এত বড় আয়োজন, আজও কীর্তন, কালও কীর্তন, তারপরে প্রসাদ ভোজন, এর জন্যে আঁচল অবশ্যই পাতার প্রয়োজন। আপনারা যারা দূর থেকে এসছেন, আপনারা যারা আজকের এখানে এই রাত্রে বসে আছেন, আপনাদের কাছে কমিটির ছেলেরা যাচ্ছে, যে যেমন পারবেন। এরাই তো সেই হরিপাল, যারা প্রত্যেকের দরজায় হাত পেতে একটা একটা টাকা, দুটো দুটো টাকা, পাঁচটা পাঁচটা টাকা, দশটা দশটা টাকা একত্রিত করে এত বড় সেবার ব্যবস্থাপনা করে, এত বড় সেবার আয়োজন করে। এরাই সেই হরিপাল, আপনারাই সেই হরিপাল। আসুন, দরজায় দরজায় যাচ্ছে আর ঠাকুরের নামে বলছে, ঠাকুর গো, আমার যা ছিল একদিন আমি তোমায় সব দিয়ে দিয়েছি, আজ আমার কাছে কিছু নেই, শুধু তুমি আমার একমাত্র ভরসা। তাই তোমার ভরসায় পথ বেছে নিলাম, দারে 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 হরি নাম দিয়ে গেলাম। রাধে তেরি নাম, 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 রাধে
आज सुबह शाम जुबा पे 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 आज सुबह शाम ले लिया ले लिया ले लिया राधे तेरी नाम 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 सुबह शाम सुबह शाम राधे तेरी नाम राधे तेरी नाम जय राधे जय राधे जय राधे जय जय राधे जय राधे जय राधे जय राधे बोलो जय राधे जय राधे जय राधे जय राधे जय जय राधे जय राधे बोलो जय राधे जय राधे बोलो जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे बोलो जय राधे जय राधे बोलो जय राधे जय राधे जय राधे जय राधे जय जय राधे जय राधे बोलो जय राधे जय राधे बोलो जय राधे प्रेम से जय राधे बोलो जय राधे जय राधे जय राधे जय राधे जय जय राधे जय राधे बोलो 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 जय राधे जय जय राधे श्याम की जय श्याम सुंदर मदन मोहन जीव की जय वृंदावन धाम की जय हरि नाम संकीर्तन की जय ভিক্ষা মাগি নগরে নগরে যাহা আনিল তাই দিয়ে সাধু সেবা আয়োজন দিল ভিক্ষা মেগে সেবার ব্যবস্থা যে জন দেখি করে নররূপী নারায়ণ দুহাত ভরে আঁচল দেয় তার ভরে দশের লাঠি একের বোঝা ভক্ত যদি ভগবানের দরবারে হাত পাতে একবারের জন্য ভগবান তাকে ফিরিয়ে দেয় কিন্তু কোন ভক্ত যদি ভক্তের দরবারে হাত পাতে সে ভক্ত তাকে ফেরায় না নারদ পায়ের ধুলো ভিক্ষে করার জন্য বৃন্দাবনে গেছিলেন কেন না ঠাকুরের মাথা যন্ত্রণা হচ্ছিল জমনি গিয়ে বলেছে পায়ের ধুলো দাও
তারা দেখেনি, বিচার করেনি, দ্বিধা করেনি। বলে নারদ কিসে দেব? আঁচলখানা পেতে দিয়েছে, এত পায়ের ধুলো ঝেড়ে দিয়েছে, এত পায়ের ধুলো ঝেড়ে দিয়েছে কি নারদ সেই বোঝা মাথাতে করে বয়ে পেরে ওঠেন। আজ ভিক্ষা মাগি সেবা দিচ্ছে, কিন্তু ভিক্ষা দিয়ে কদিন সেবা চলবে? একদিন ভিক্ষা দেয়, দুদিন ভিক্ষা দেয়, 3 দিন ভিক্ষা দেয়, তারপরে মানুষ আস্তে আস্তে কি বলে? এ ব্যবসা শুরু করেছে। যতদিন নিজের টাকা ছিল তখন কেউ বলেনি ব্যবসা শুরু করেছে, যতদিন দেনা করে সেবা দিয়েছে ততদিন কেউ বলেনি ব্যবসা শুরু করেছে। কিন্তু যখন মানুষের কাছে হাত পাতা আরম্ভ করলো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, তখন মানুষ কি বলে? ব্যবসা শুরু করেছে। দেখবেন এই বড় আয়োজন, এমন আয়োজন বিশ্বের কোনা কোনাতে হয়। যারা হাজারো টাকা চাঁদা দেয় তারা কখনো হিসেব চায় না, কিন্তু 10 টাকার জন্যে যার বাড়িতে 10 বার হাঁটা লাগে সেই মানুষগুলো মুখের ওপরে বলে দেয়, তা না হলে পিছনে বলে দেয় যে এত টাকা নিয়ে তোরা করিস। টাকার হিসাব কে চায়? যে 10 টাকা চাঁদা দিতে চায় না। কিন্তু যে 1000 টাকা চাঁদা দেয় সে কখনো টাকার হিসাব চায় না। ভিক্ষা দেওয়া ভিক্ষা নেওয়া এক সময় বন্ধ হয়ে গেল, কিন্তু সেবা তো দিতে হবে। চলবে কি দিয়ে? আরম্ভ করলো চুরি। আমি চুরি করে হলেও বৈষ্ণব সেবা, সাধু সেবা, ব্রাহ্মণ সেবা, সমাজ সেবা, ঠাকুর সেবা চালিয়ে যাব। একদিন চুরি করতে গিয়ে অনেক দূরের গ্রামে এক বাড়িতে ঢুকেছে, ব্যাগে করে পিতল কাঁসা থালাগুলো ব্যাগে ভরছে। সেই বাড়িতে ছোট্ট ছেলেটা জেগে উঠে তার বাবাকে বলছে, বাবা মনে হচ্ছে বাড়িতে কোন চোর এসেছে। বাবা বললে, খোকা ঘুমিয়ে যা, আমাদের দেশে কোনো চোর নেই। যদি কেউ চুরি করতে আসে তাহলে হরিপাল এসেছে, আর ও তো নিজের জন্য চুরি করবে না, ও মানুষের সেবা দেওয়ার জন্য চুরি করছে। ঘুমিয়ে পড়, আওয়াজ করিস। তবে জানিস আমরা তো সাধু বৈষ্ণব, কোনো বৈষ্ণব বাড়িতে ও চুরি করে না। হরিপালের কথাটা কানে লেগে গেল যে হরিপাল কোনো বৈষ্ণব বাড়িতে চুরি করে না। আহা হা হা। বস্তার মধ্যে যে পিতল কাঁসাগুলো নিয়েছিল, পিতল কাঁসাগুলো বের করে হরিপাল বাইরে রেখে দিয়েছে। রেখে দিয়ে খালি হাতে বস্তাটা নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছে, যে ঠাকুর তুমি আমার চোখ খুলে দিয়েছ, আমি যে বৈষ্ণব সেবা দিচ্ছি, বৈষ্ণব বাড়িতে চুরি করে বৈষ্ণব সেবা দেব? কালকের থেকে আমি তার বাড়িতে চুরি করব যারা বৈষ্ণব নয়, যাদের গলায় মালা নেই, আমি তার বাড়িতে চুরি করব। যাদের কপালে তিলক সেবা নেই, আমি তার বাড়িতে চুরি করব। চতুর্দিকে নগরের মানুষ আস্তে 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 বুঝতে পারলো যে যাদের গলায় মালা আছে, যাদের মাথায় তিলক আছে, তাদের বাড়িতে চুরি হচ্ছে না। চুরি কাদের বাড়িতে হচ্ছে? যাদের গলায় মালা নেই, যাদের কপালে তিলক নেই। এবার যাদের কপালে নেই, গলায় নেই, তারা তার স্বামীদের বলছে, এই দেখো বাজার থেকে মালা কিনে নিয়ে এসো না। বললে কেন? একটু তিলক মাটি নিয়ে এসো। কেন? বলে কত রাত জেগে মানুষ পারে, চুরি হবে বলে রাত জাগছি। আর রাত জাগা যাচ্ছে না, দিনের বেলা সংসারের কাজকর্ম, আর রাত্রিবেলায় রাত জাগা এক কাজ করো, মালা কিনে নিয়ে এসো, আমরা মালা পরবো আর কপালে তিলক সেবা করব। দেখবে চুরি বন্ধ হয়ে যাবে। টুটকা নুস্কা কাজে লেগে গেল। আজকের হরিপাল
এবার থেকে প্রতিজ্ঞা করা আরম্ভ করেছে, যার গলায় মালা আছে, যার মাথায় তিলক আছে, তার বাড়িতে আমি কোনোদিন চুরি করব না। কিন্তু হায়, গ্রামে গ্রামে নগরে নগরে ব্যাপারটা সকলে বুঝে গেছে। বুঝে গিয়ে তারা মালা তিলক গলায় পড়েছে। তার মালা তিলক গলায় পড়েছে। মালা তিলক গলায় পড়েছে। তার মালা তিলক গলায় পড়েছে। মিথ্যা হলেও হরির নাম মুখে নিয়েছে। মিথ্যা হলেও হরির নাম মুখে নিয়েছে। মিথ্যা হলেও হরির নাম মুখে নিয়েছে। মিথ্যা হলে হরি নাম মুখে নিয়েছে। মালা তিলক গলায় পড়েছে। মালা তিলক গলায় পড়েছে। মালা তিলক গলায় পড়েছে। মালা তিলক গলায় পড়েছে। মুখেতে নামের বুলি, মুখে বলে হরি হরি। 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 হরিপাল সামনে আসলে দেখিয়ে মালা সেজেছে। হরি নাম মুখে নিয়েছে। আর হরি নাম মুখে নিয়েছে। হরি নাম মুখে নিয়েছে। হরি নাম মুখে নিয়েছে। মিথ্যে হলেও মালা তিলক গলায় পড়েছে। 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 হরি হরি নাম মুখে নিয়েছে। হরি হরি নাম